মোটামুটি প্রত্যেক রবিবার আমি সাপ্তাহিক বাজারটা করে রাখার চেষ্টা করি। তবে কালকে ছিল রবিবার আর কালকে আমরা একটু জামা কাপড় শপিং করতে বেরিয়েছিলাম। আর তো 7 দিন পরেই আমরা ঘুরতে যাচ্ছি তার জন্য। এবার সকালবেলায় মোটামুটি আজকে রান্নার জন্য যে সমস্ত জিনিস না হলেই নয় সেগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম। আর ফেস ওয়াশটাও শেষ হয়ে গেছিলো, সেটাই অর্ডার করেছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই একেবারে মোটামুটি গ্যাসে 3টে বার্নার ভাবছি কাজে লাগিয়ে নেব। কৃষুর জন্য দুধ গরম করছি, এদিকে লাঞ্চের প্রিপারেশন করছি। কৃষুর বাবাকে এগুলো লাঞ্চে প্যাক করে দেবো। কাবুলি ছোলা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে নুন হলুদ বেকিং সোডা দিয়ে সেদ্ধ হতে বসিয়েছি। কৃষুর দুধ গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পনির বানানোর জন্য 1 বাটি দুধ গরম হতে বসিয়েছি। দুধ একবার ফুটে উঠেছে, 2 চামচ মতন ভিনিগার দিয়ে চামচ দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ সেট হওয়ার জন্য। প্রেশার কুকারে কোনো কিছু সেদ্ধ করলে প্রেশার কুকারের এক্সেস জল যদি এই গ্যাসের ওপর ছিটে আসে, সেই ছিটের দাগ যে আমি যতক্ষণ না মুছে দিই আমার যে কি গা ঘিনঘিন করতে থাকে সেটা বলার মতন না। রান্না করার সময় কড়াইয়ের তেল ছিটে আসলেও এরকমটাই আমি করি। মানে এটা একটা রোগ বলতে পারো, কারণ এতে ছ্যাঁকা লাগার ভয় থাকে। গ্যাসটা এই সময় ভীষণ গরম, কিন্তু যতক্ষণ না এটা আমি পরিষ্কার করি অন্য কাজকর্মে আমার মন বসে না। ওই ছানা যেটা কাটিয়ে রাখলাম সেটাকে একটা মসলিনের কাপড়ের ওপর জল ঝরিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পেঁচিয়ে রেখেছি। একটা কাপ দিয়ে চাপা দিয়ে রেখেছি, খানিকক্ষণ পরে ফ্রিজে রেখে দেবো। মিক্সিং জারে আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু নিয়েছি। এবার 1 মুঠো মতন চিনে বাদাম ড্রাই রোস্ট করে দিয়েছি, 1 চামচ মতন পোস্ত এটার মধ্যে দিয়ে ছোলার মানে চানা মশলার ওই মশলাটাকে বানিয়ে নিয়েছি। এবার আটাটাকে মেখে রাখছি। এই সমস্ত করে আমি যাব স্নান করতে, কৃষুকে ঘুম থেকে ওঠাতে। তারপর স্নান সেরে পুজো করে বাকি কাজকর্মে হাত দেব। কাল থেকেই মনে হয় প্রেশারটা বেশ লো, বেশ দুর্বল লাগছে, তাই আজকে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি। তাই আর কি তাড়াহুড়ো লেগে গেছে রান্না করার সময়। একটা ফ্রাইং প্যানে তেল গরম করে তার মধ্যে আলু দিয়েছি। আলুগুলো নুন আর হলুদ দিয়ে বেশ কড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়েছে, ওগুলো সাইড করে রেখে ওই তেলের মধ্যে পনিরগুলো খানিকটা লাল করে ভেজে একটা বাটির মধ্যে তুলে রাখছি। এবার একটু অন্যরকমভাবে চানা মশলা বানানোর জন্য আজকে তেলের উপর ফোড়নে দিয়েছি জিরে গোটা গরম মশলার হিং। সুগন্ধ আসা মাত্র ওই যে মশলার পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়েছি। তারপর নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর সামান্য চানা মশলা দিয়ে অল্প জল দিয়ে গ্যাসের আঁচটাকে লো করে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা চানা মানে ছোলা, তারপর ভেজে রাখা আলু আর পনিরটাকে দিয়ে ভালো করে মিক্স করেছি। আর এগুলোর সাথেও মশলাটাকে 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর খানিকটা গরম জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, নামানোর আগে আরেকটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নামিয়েছি। এইভাবে আমি এক বিয়ে বাড়িতে চানা মশলা বানাতে দেখি এই প্রথমবার বাড়িতে বানিয়ে দেখলাম, বেশ ভালোই লাগছিল। তবে ওই বিয়ে বাড়িতে চিনে বাদামের পরিবর্তে কাজু বাদাম ইউজ করেছিল মশলাটাকে পেস্ট করার সময়। কৃষুর বাবা বেরিয়ে গেছে অফিস, কৃষুকে স্নান করি বসিয়ে রেখেছিলাম। আর যেই বুঝতে পেরেছে আমি ভিডিও করছি অমনি লাফ দিয়ে চলে এসেছে আমার কাছে দেখার জন্য। मम्मा पेट भर गया। আচ্ছা, और नहीं खाना? কৃষুকে একটু ছাতু মুড়ি কলা খাইয়ে দিয়েছি, আমি একটু ছাতু মুড়ি খেয়ে নিয়েছি। তারপর একটা মুভি দেখতে বসেছি। আর কৃষু এখানে নিজের গাড়ি ঘোড়া নিয়ে খেলছে। এই গাড়িটা নতুন খেলেছে তাই আর কি তোমাদের দেখালো। কৃষুর বাবাকে যেটা লাঞ্চে প্যাক করে দিয়েছিলাম সেটাই মা আর ছেলে মিলে দুপুরে খেয়ে নিয়েছি।